কিয়ামতের আলামত এখন আসি এ থেকে। যাই হোক, কথা তো বলতে চাইছি কোরআন হাদিস আমাদের মূল কি? মূল কি? কোরআন। ব্যাখ্যা কি? হাদিস। ব্যাখ্যা কি? হাদিস। বাস্তব কি? আল্লাহর বলিরা, আওলাদ রসুল এবং আল্লাহর বলিরা। এটা হলো দেখে আমাদের বাস্তবতা, ঠিক না বেটি? তাহলে আমাদের এখন দেখতে হবে একটা জিনিস আমি দেখব। আচ্ছা বলেন তো, রাত যেমন আছে দিনও তেমন আছে, একটা একটার বিপরীত। যেটা রাত সেটা দিন নয়, আর যেটা দিন রাত নয়, না দুটাই। হ্যাঁ, যেটা ভালো সেটা খারাপ নয়, খারাপটা ভালো নয়, একটা একটার বিপরীত, ঠিক না? যেটা গরম ঠান্ডা নয়, ঠান্ডা যেটা গরম নয়, যেটা ভালো সেটা খারাপ নয়, ঠিক না বেশি? হ্যাঁ, তাহলে আমরা যে এই যে দুনিয়াতে চলতেছি, আমরা কি খারাপটা খুঁজতেছি না ভালোটা খুঁজতেছি? হ্যাঁ, তো ভালোটা কোথায়? ভালোটা এটা কোথায়? এটা ভালোটা কোন জায়গায়? কোরআন এবং হাদিসের মধ্যে। হ্যাঁ, সেটার প্রকৃত কোরআন, প্রকৃত জিন্দা কোরআন, সেটা আমার নবী। কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন অসত্য ছিল না। তার নবীর থেকে ভালো মানুষ দুনিয়ার বাড়িতে আর আসে নাই, আসবেও না, ঠিক না? ঠিক না বেশি? এর থেকে বড় আর কেউ আসবে? আর নবীর পাওয়ার জন্য আজকে আমরা পীরের কাছে যাচ্ছি, আলেমের কাছে যাচ্ছি, মুরব্বীর কাছে যাচ্ছি, ঠিক না বেশি? কাকে পাওয়ার জন্য? নবীকে পাওয়ার জন্য। তাহলে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের দুনিয়াতে যখন আসছিল, তখন কি হয়েছিল? তখন 570 খ্রিস্টাব্দে যখন দুনিয়াতে বাড়িতে আসলো, একটা অন্ধকার জায়গা বাড়তি হয়ে গেছে নাই, দুনিয়াতে আছে এটা আলোকিত হয়ে গেছে, ঘর আলোকিত হয়ে গেছে। কোন নাপাকি কিছু নাই, পানি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা দুনিয়ার বাড়িতে আসছে। ওই নবী কে চিনছে? হ্যাঁ, এটা কেমন নবী? যার যদি একটু প্রস্তাব মুবারক কেউ খালি বেহেশতি হয়ে যায়, 6 বছর ইবাদত করে তুমি দাবি করতে পারবো আমি বেহেশতি। ওই নবী যদি পেশাব মুবারক মহাব্বতে খাও তুমি বেহেশতি। সাহাবায়ে কেরামের মধ্যে বহু সাহাবায়ে কেরাম তাবিঈনে আরজু করেছে, আমি যদি নবীর একটু মল মুবারক পেতাম, খাইতাম আর নিজের পাক পবিত্র করতাম। ওটা কোন পাক? কেরকম পাক? নবীর মতো আর হবে? আর ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 570 খ্রিস্টাব্দে আসছিল, এখন ইহুদিরা আর খ্রিস্টানের বড় বড় পাদ্রীরা তাদের কিতাবের মধ্যে আছে শেষ জামানার নবী আইব। এটা মারবার জন্য চেষ্টা করছে কিনা? মারবার জন্য চেষ্টা করছিল? জানো নি? ইতিহাস পড়ো, দেখো মারবার জন্য চেষ্টা করছে। আচ্ছা, ওই তো হয়েছে নবী যখন নাকি 13 বছরের মধ্যে হয়েছে, তার চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়াতে, এটা নিজের মুলকে শাম আছে কি, সিরিয়ার মধ্যে ইয়ে করতে গেছে, ব্যবসা করতে যাচ্ছে, যাতে যাতে একটা জর্দানের একটা মরুভূমির মধ্যে যায় মরছে। তো সেখানে একটা বিরাট গাছ, গাছের মধ্যে কোনো পাতা নাই, কিছু নাই, খাই ছড়ি ছড়ি শুকনা, কিচ্ছু নাই তার মধ্যে। তো যখন নাকি গেল, আবু তালেব গেল সেখানে, কাফেলার মধ্যে কেন রেখে গেল, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে বসছে, আর এই গাছের মধ্যে সব পাতা পাতা সব ধরে গেছে, সুন্দর হয়ে গেছে, তাজা পরিষ্কার গাছ এখনো আছে। আর এখনো আর পাতা পরি, এটা ঠান্ডা গাছ হয় না। ওই একজন ফাদরি গিয়ে ওই দেখতেছিল, তার গির্জার মধ্যে থাকি, সে দেখতেছিল, সর্বনাশ, এটা কে আবার? এটা তো এই জামানার নবী। সে বুঝে গেছে, বুঝে যায়, তারপরে আয় আয় এই কাফেলার নেতাকে, সর্দারকে,
আবু তালেবের দেখা গেছে। আবু তালেবের কয়, আপনাদের আমার এখানে সবাই মেহমান দাওয়াত, আপনারও দাওয়াত করছি আমি, দেখবেন না দাওয়াত করছে। এখন দাওয়াতে গেছে, যায় সবাই গেছে, নবীরে ওই কাফেলার এখানে রাখি, বাচ্চা মানুষ তো নবী, তুই এখানে থাক, তো নবীরে এখানে রাখি, তারা গেছে খাইতে বলি। এই ফাঁদিয়ে টাকা দেবে সাইটে ঘুরি ফিরি কয় যে আপনারা সবাই আসেন নাই। না না আমরা সবাই আসছি, না আসেন নাই, কেউ বাকি রয়েছে এখন, কোন একটা পোলা বাকি আছে, মাল সামান দিতেছে, ও এটা বানা। এবার চিন্তা করেন, এটা নিয়ে আসেন, আনছে আনছে আর এটা খুব সম্মানের সাথে সালাম করে শ্রদ্ধা করে বলতেছে, এটা হলো কি এই শেষ জমানার নবী, যেটা কোরআন হাদিসের নয়, ইঞ্জিল তৌরাত জবুরের মধ্যে আছে, ওই নবী এটাই, এটাই হলো ওই নবী। বলে তুমি কেমন বুঝলা? কথা আমি বুঝলাম না, দুনিয়াতে বুঝি যাবো। বলে কেমনে? বলে এই গাছটার মধ্যে কোনো ভাতা ছিল নাকি, কি ছিল না, এটা আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে আছে, এই গাছটা যেদিন নাকি ওই নবী এখানে বসবে, এই গাছের মধ্যে পাতা আসবে, এই গাছ জিন্দা হয়ে যাবে বাবা। আজকে আমি দেখছি এই গাছটা জিন্দা হয়ে গেছে, এটার মধ্যে পাতা আসি গেছে গা, সব আসি গেছে গা। এখন আপনারা আসছেন, আপনাদেরকে আমি এলাউ করি নেই, কেন করি নেই? কেন? ওই নবীর চিহ্ন যেটা আছে এই বাচ্চাটার মধ্যে আছে, আপনাদের মধ্যে নাই। পয়েন্ট সুবহানাল্লাহ। খুব সম্মান দিয়ে তাকে বললো, আপনি এই বাচ্চাটাকে সিরিয়ে নিয়ে যাইয়েন না, অনেক দুশ্মন আছে, ইহুদিরা খ্রিস্টানরা দুশ্মন আছে, এই ছেলেটাকে মারি ফেলবে। ছোটবেলা থেকে মারতে চাইছিল কিন্তু পারে নাই, কিন্তু এটা মারি ফেলবে, আল্লাহর হুকুম যা আছে তা হবে, কিন্তু সবাই মারতে পারতো না, তবু তো কষ্ট হইলেও দেবে, তো কথা আপনি নিয়েন না। সেখান থেকে আবার ফিরে গেছে গা, সেখান থেকে আর ব্যবসার সামনে দিকে প্রসিড করা নাই। কি বলতাম স্যার বুঝো নেই, হ্যাঁ? গাছের পাতা বাড়ি যাবে, আমাদের চরিত্র সংশোধন হন না। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত। হযরত ঈসা আলাইহিস সালামের গাদা এক জায়গার মধ্যে ঠ্যাং দিছিল, ঠ্যাঙের দাগ আছে, একে এখানে এরা সম্মান করে, ইজ্জত করে খ্রিস্টান জাতি। আর নবীর আওলাদদেরকে আমরা নবীর উম্মত হয়ে জবাই করি। এবার হিসাব করেন, আমরা নবীর উম্মত হয়ে কোরআন হাদিস পড়ি, ফিজিওফিটি মানবারে কি করি, তবলিগি জামাতের মধ্যে কিরে গেছি 5-7 জন 10 জন মরে গেছে। হ্যাঁ, তবলিগি জামাত আল্লাহ আল্লাহ করে হালি হইল। হ্যাঁ, দুনিয়া চানা গেছা, নিজে খাওয়া খায়, নিজের কথা কয়, মসজিদের মধ্যে হুতি ঘুমায়। হ্যাঁ, আর তোরা কিন্তু বলি কিলে গিয়ে গেল রে, কারণটা কি? এটা কোন হাদিসে আছে? যাই হোক, আমি বদনাম করতেছি না, এটা একটা দুঃখের বিষয়। একজন আলেম না হোক, সে একটা মানুষ হোক, তাকে অন্যায়ভাবে মারাটা, এটা তো ইসলামে নেই, আইন ছাড়া তো নাই, এটা হয় না। কিভাবে করতেছে এইটা? কি বলতে চাই আপনার বুঝতে পারছেন? আমি কি বলতে চাই বলতে পারছেন? বুঝতে পারছি এইটা, যে চিরসত্য যেটা, সেটাকেও সত্য মানে দেয় মানুষ। হ্যাঁ, এই মানুষ, এই মানব জাতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আছে 40 বছর পরে ইসলাম যখন নাকি প্রচার আরম্ভ করলো, কি বলছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহর রাসূল। তোমাদের সংযোগের কারণ, তোমাদেরকে এখান থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে এই নবী। কে পৌঁছাবে? এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মানে এ তোমাদের পৌঁছবার রাস্তা হলো এটা, দ্বিতীয় কোন পথ আর কোন পথ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবি ভাষার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে লাগেনি, তাহলে পড়ো তো লা ইলাহা, সবাই লা ইলাহা লাগেনি।
মুখ মুখে লাগেনি, লাগে না। আল্লাহ তো কেয়ামত জানো তো দিনে না, ঠিক না বেটি? আদম আলাইহিস সালামের আল্লাহ দুনিয়া পাঠাইছে। হ্যাঁ, কে পাঠাইছিল? কিল্লে পাঠাইছে। তুই এসেছে বেহেস্তের দুনিয়া ছাড়াইব, হ্যাঁ, বানাইছে বেহেস্তে। তারপরে আবার এই গাছিটার কাছে যাইস না, একটু দাঁড়িয়ে যাবি না। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين يا آدم الله أكبر يا حواء এই গাছের দ্বারা বাজে না গালে জালিমের দিবে ব্যস্ত থাকতে কিন ব্যস্ত থাকতে পারবে না, বেড়ে যেতে হইব। এটা কার ধারে ফসল হইও না। আল্লাহর হুকুম ছাড়া এখন কিছু হয়? হ্যাঁ, দ্বারে পাশে পৌঁছবে। কেমনে পৌঁছে? শয়তান বলেছে, এ আদম, তোর জন্য আমি শয়তান হইলাম, আমি আসলাম ফেরেশতা সর্দার আর লিডার। হ্যাঁ, আমি আমার লিডারই শেষ করছ। হ্যাঁ, তোরা এখানে সেই নম্বরও দিতাম না। এই সুন্দর মতো আরামে থাকতে, হ্যাঁ, আমি দিতাম না। আল্লাহ কয় সহজে রাখিও না। হ্যাঁ, সহজেও রাখিও না। আল্লাহ যদি ইশারা না থাকতো তাহলে কাম কি হইতো? হ্যাঁ, এখন শয়তানে যায় কয়, মা হাবারে কয়, মা শোনো শোনো, কি কয় যে একটু গাছ আছে আল্লাহ মানা করেছে এটা বলি, আর কারণ কি জানো নেই, এটার ফল খেলে তোমরা সারা জীবন এখানে থাকবে আর বাইরে জন লাগতো না। আল্লাহর উদ্দেশ্য অন্যরকম। হ্যাঁ, একটা জাগুয়া হারাম না যা শতান। হ্যাঁ, কয় এই গাছের যদি যদি যাও, হ্যাঁ, যদি খাও তাহলে থাকতে আসবা। আল্লাহ না রাখতে চায় না, তোমাদের বাইর করে দিব। মা হাওয়া কয় তুই শতান, আদম শুনে করে তুই শয়তান, বাইর আল্লাহর কসম ভাই হইলে কি হয়ে আল্লাহর কসম। আল্লাহর কসম কেউ খাইতে পারে? মিথ্যা কসম হইতে পারে? হয়, কিন্তু এটা নবীত সরল মনে, আল্লাহর হুকুমও আছে, আল্লাহর নাম শুনছে আর বলে গেছে। ওই যে ওয়াদা কথা বলে গেছিল, কোরআন আছে, وقاسمهما إني لكما لمن الناصحين فدلاهما بغرور. سبحان الله. الله أكبر. يا رسول الله. আল্লাহ কি বললেন? হ্যাঁ, আদম আলাইহিস সালামের কাসামাহুমা, কসম খেলেন, শপথ করলেন, শপথ করে করে এটা থাকতেন পারবেন খালি আল্লাহর নাম শুনছে, ভুলে গেছে গা, মা আওয়াই খাইয়া লেগে, তারপরে আদম আলাইহিস সালাম খেয়ে ফেলছে। ঠিক না বেটি? যখন খাইছে অবস্থা খারাপ, বেহেশতে ফটা খুলি যাবে, ফটাতে যে ডাকে আর লজ্জাস্থান খুলি যাবে। আল্লাহ এই কাম করলে আমি তো করিনি, তুমি বুঝতো আমি কি করছি? কয়ে তুমি যে ফলে গাছে এটা করে তো শতানা আপনার নাম আমরা কসম করে বলছি, তাই তো আপনার নামের মহাব্বতে খেয়ে দিয়েছি। তো আমার নামের মহাব্বতে তুমি শতানের কথা কেমন নাও? আমি মনে করছি এঙ্কে শুনলে না, বুঝান না, কথা বুঝান না। হ্যাঁ, তাহলে দুটো দিতে হইলে ভালো করে আল্লাহর নাম রং করিব। পাকিস্তান আমলে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে 18 বছর হইতে ইমামাদি কইছে যে এটা আসলে আরেকটা এইটার নাম আছে, এটা ইমানদার ছিল না, অমুসলমান ছিল, ধরা পড়ছে না, ভুলিয়ে যাবে। তো আল্লাহর নাম টুপি টুপি দেখলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, আল্লাহ দিলে মানে যুব্বা দেখলে আমার ফলো যাবে। ঠিক না ভাই? সমগ্র এই সাধারণ মানুষ তোমাকে ঢুকে দিতে পারবো? ফকির দম লাগবো।
হ্যাঁ, পুলিশ ব্যাগ ধরন লাগবো। হ্যাঁ, এখন আদম আলাইহিস সালামের মা আমার দুঃখে ফেলেছে, বাইর করে দিয়েছে। বাইর করে দেওয়ার পরে দুনিয়ার বাড়িতে এখানে চিল্লাইতেছি, কি কয়? আল্লাহ লা ইলাহা, কি কয়? আর বাকিটা তো নাই, বাকিটা তো জানা না। বাকিটা আছিল তখন, তো বাকিটা ছিল মোহাম্মদ রাসূল ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কত বছর? কত? কয় বছর? 350 বছর। সরকতা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভুল করেছে? ও আমাকে ভুল পড়ছে, শুদ্ধ তো পড়ছে, আল্লাহর নাম ডাকছে, ডাকতে ডাকতে আল্লাহ মতো কথা কয় না, একেবারে জায়গা দেয় না। কেন জায়গা দেয় না? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ছোট ছোট না বাজে, লা ইলাহা বাজে, হ্যাঁ, আল্লাহর বাকি দেয়। দুনিয়া আখেরাত যদি পাইতে চাও, যদি আল্লাহকে পাইতে চাও, যদি বলি হইতে চাও, ওয়াজ হতে চাও, কুতুব হতে চাও, ফেরেশতা উর্দু উঠে দিতে চাও, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে। মোহাম্মদ বলতে লাগে, ঠিক আছে কি? আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগে না। হ্যাঁ, আল্লামা জামির জোশায় গেছে গে, কি কয়? अगर नाम मोहम्मद रा नया वर्द शफी आदम ना आदम याफते तौबा ननो अद घर के नजैना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। আল্লাহর বলি, হ্যাঁ, তিনি বলতেছে রে আল্লামা জামি, এটা কিয়ামতের জন্য যদি আদম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বে লা ইলাহা ইল্লাল্লাহ করতো, কিয়ামতের জন্য নবীর নামটা না নিলে তাহলে আবার আল্লাহর দরবারে পৌঁছতে পারত না, আল্লাহর সঙ্গে সম্পর্ক হইতো না।